আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে এই ধরনের 16K HDR ফটো এডিটিং করবা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে কিভাবে এরকম 4K 8K 16K 32K ফটোগুলো এডিটিং করে ফেলবা খুব সহজেই, শুধুমাত্র তোমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে। এই ধরনের ফটোগুলো কিন্তু বর্তমানে খুবই ভাইরাল, টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে কিন্তু অনেক ভাইরাল, বর্তমানে কিন্তু ট্রেন্ডিং এ চলতেছে এই ধরনের ফটোগুলো। আর এই ধরনের ফটোগুলো তোমরা সহজে কিভাবে এডিটিং করে ফেলবা সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা কেউ টেনে বা স্কিপ করে দেখবো না, টেনে বা স্কিপ করে দেখলে পরে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো গাইস চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশাপাশি বেল আইকনটা বাজিয়ে দাও। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সিম্পলি আপনার সার্চ অপশনে গিয়ে লিখবেন KREAAI, এটা লিখে সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে এই এআইটি চলে আসবে। সিম্পলি আপনার এআই এর উপর একটা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে আপনার এর ভিতর ঢুকিয়ে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এদিকে নিচ দিকে আসলে দেখতে পারবেন এখান থেকে ইনহ্যান্স নামে একটি অপশন। সিম্পলি আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস শো আপনাদের সামনে শো হবে। সিম্পলি আপনারা এইখানটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যে ফটোটাকে আপনারা 16K 32K HDR ফটো এডিটিং করতে চাচ্ছেন আপনারা ওই ফটোটি নিয়ে নেবেন আপনাদের গ্যালারি থেকে। তো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ফটোটা নিয়ে হয়ে গেলে আপনার এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে দেখতে পারবেন এখান থেকে আপলোডিং হচ্ছে। তো আপলোডিং হওয়ার পর কিন্তু আপনার এইদিকে নিচ দিকে চলে আসবেন। চলে আসার পর ওইদিকে দেখতে পারবেন 2x 4x 8x এবং 16x। সিম্পলি আপনার 16x একটা ক্লিক করবেন। 16x এ ক্লিক করার পর এখান থেকে এটাকে আপনারা 100% করে দিবেন এবং এটাকে আপনারা 100% করে দিবেন। করার পরে আপনারা ইনহ্যান্সের উপর একটা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার নিচে দেখতে পারবেন ইনহ্যান্সিং, মানে আপনাদের ছবিটাকে ইনহ্যান্সিং করছে অথবা আপনাদের ছবিটা ইনহ্যান্সিং হচ্ছে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন। এইখানটাতে কিছু সময় নিবে, 2-3 মিনিট লাগবে। আপনাদের যদি নেট কালেকশন ভালো হয় তাহলে আপনাদের আরো কম সময় হবে। আমার যেহেতু নেট সমস্যা একটু, তো সেই তো আমার একটু লেট হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমাদের সামনে ফাইনাল রেজাল্ট চলে আসছে। আমরা কিন্তু এখানে ক্লিক করার পর আমাদের ফটোটাকে দেখতে পারবো। এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা এডিটিং হয়ে যাচ্ছে। তারপর আমি যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমি পার্থক্যটা দেখতে পারবো। আর এখানটাতে একটা ক্লিক করলে পাশাপাশি কিন্তু আমি দেখতে পারবো। গাইজ দেখতে পাচ্ছ আগে আমাদের ছবিটা কেমন ছিল গাইজ, একদম নর্মাল ফটো থেকে কীরকম একবারে ফুল HDR কীভাবে ফটো এডিটিং করে দিছে। গাইস এরকম ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে কোণারে এই সেভ আইকনে একটা ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা ডাউনলোড এনিওয়েতে একটা ক্লিক করবেন। দেখতে পারবেন এখান থেকে আপনার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। আপনারা ওপেনে ক্লিক করবেন, দেখতে পারবেন ফটোটা কত সুন্দর এডিটিং হয়ে গেছে গাইস। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই 16K কোয়ালিটির HDR ফটো এডিটিং করে ফেলবেন গাইস। এটাই ছিল আমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে বলবো না। তো দেখা হচ্ছে এরকমই নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।